আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে পাকান পিঠা। খুব সহজভাবে আমি আজকে নরম ফুলকা পাকান পিঠাগুলো তৈরি করে দেখাবো। খুব সহজভাবে এটা করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পাকান পিঠা আমি তৈরি করি। তার আগে তুমি যদি চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও। তার আগে আমি একটা ছিঁড়ে দেখাই কতটা নরম আর সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো চলো দেখে নাও প্রত্যেক কেমন করে আমি দারুণ স্বাদের নরম ফুলকো পাকা পিঠাটা তৈরি করি। এই দারুণ স্বাদের পাকান পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে ওভেনটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই বাটি মেপে আমি 1 বাটি খেজুরের গুড় নিচ্ছি। তোমরা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও করতে পারো। এবার এই বাটিটা মেপে আমি সব কিছু করে নেব। এবার এই বাটি মেপে আমি 2 বাটি এখানে পানি দিয়ে দেব। এবার এটাকে আমি একটু গুলে নেব খেজুরের গুড়টাকে। এটাকে ফুটানো দরকার নেই, একটু খেজুরের গুড়টা গুলে গেলেই হবে। একটু গুলে নেব আমি। তো এদিকে দেখো খেজুরটা কিন্তু গুলে গেছে, খেজুরের গুড়টা। তো এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি, একটু অল্প একটু ঠান্ডা করে নেব, এতটা গরম কিন্তু লাগবে না। ততক্ষণ গুড়ের পানিটা ঠান্ডা হোক। এখানে আমি একটা ব্যাটারের জন্য আমি কিছু আটা মিশিয়ে নেব। তো তোমরা দেখো এই বাটিটা মেপে, যেহেতু আমি খেজুরের গুড় নিয়েছি, তো এই বাটিটা মেপে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। এবার এই বাটিটা মেপে আমি 1/2 বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা অবশ্যই দেবে, তোমরা না চাইলে দিতেও পারো। ময়দাটা দিলে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়। তো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি এটা। তো এবার এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অল্প অল্প গুড়ের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন প্রথমে খুব বেশি দেওয়ার দরকার নেই। যেমন আটা বা ময়দা যেমন মাখে রুটি করার জন্য, সেভাবে আমি এটাকে মেখে নেব প্রথমে। তো এটাকে আমি 10-15 মিনিট খুব ভালোভাবে এভাবে একটু মেখে নেব। এটা যত ভালোভাবে মাখা হবে এই পাকান পিঠাটা কিন্তু ততটা বেশি নরম এবং ফুলকো হবে। তো এটা একটু বেশি টাইম ধরে এটা মেখে নিতে হবে এটাকে। তো এটা আমি খুব ভালো করে আমি 10-15 মিনিট মতো মেখে নিই। তো এটা 10 মিনিট খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তো এবার আমি বাকি যে খেজুরগুলো পানিটা রয়েছে, খেজুরের গুড়ের পানিটা, তো এবার আমি অল্প অল্প দিয়ে এটাকে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এদিকে দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নিই। তো ভাজার জন্য ওভেন আমি আগে থেকে একটা কড়াই তেল গরম করতে দিয়েছিলাম। তো এবার আমি এখান থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি এক হাতা নিয়ে এইভাবে মধ্যেখানে দিতে হবে, তাহলে কিন্তু এক সমান হবে পা পিঠাগুলো। তো দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এভাবে একটু তেল উপরে দিতে হবে, এভাবে। এক পাশটা হয়ে গেছে, এক পাশটা উল্টে দেব। কত সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আমি সমস্ত পাকান পিঠাগুলো আমি রেডি করে নেব। তো এদিকে আমার একটা পাকান পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখলো তো বন্ধু, কত সহজে এই পাকান পিঠাটা রেডি করা যায়। তোমরা একবার হলে এভাবে তৈরি করে দেখবে, খুবই অল্প সময়ের মধ্যে বেকিং সোডা ছাড়াই ফুলকো ফুলকো পাকান পিঠা তৈরি হয়ে যায়। তো চলো একইভাবে আমি সমস্ত পাকান পিঠাগুলো আমি ভেজে নিই। একইভাবে আমি আবার একটা ভেজে নেব। এইভাবে মধ্যেখানে দেবে, তাহলে কি হবে, সব কটা এক সমান হবে। তো দেখো আবারও এটা কত সুন্দর ফুলে উঠেছে।
এই পাকান পিঠাটা আমার রেডি হয়ে গেছে, এটা ছেঁকে তুলে রেখে দেব। কত সুন্দর অপূর্ব হয়েছে। তো চলো সবগুলো এবার ভেজে নিই একইভাবে। তো সবগুলো আমার একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এটাই আমার শেষ। তো দেখো কত সুন্দর কিন্তু ফুল উঠেছে। তো সবগুলো পাকান পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। একবার হলো এভাবে করে দেখবে। ততক্ষণ সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।